ভেবেছেন কি টি-20 বিশ্বকাপের মঞ্চে এমন এক বিতর্ক সৃষ্টি হতে পারে যা পুরো ক্রিকেট বিশ্বকে উত্তাল করে দেবে? হ্যাঁ, ঠিক তাই। এবারের বিশ্বকাপকে ঘিরে পরিস্থিতি এমন চরমে পৌঁছেছে যে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরুটা হলো আইপিএল 2024-এর নিলামে, যেখানে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ রুপিতে বাংলাদেশের বিশ্বমানের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু চমকপ্রদ রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গত মাসের শুরুতে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয়। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা একেবারেই ক্রিকেট ভক্তদের মধ্যে হতবাকির সৃষ্টি করে। এরপর কলকাতা নাইট রাইডার্সও তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত ঘিরে যে বিতর্কের আগুন লেগে যায় তার আগাম অনুমান করাটা কঠিন ছিল। বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন সরাসরি নীতিগত ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় এবং তাদের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে 2 দফায় চিঠি পাঠায়। কিন্তু দুই পক্ষের কয়েক দফা আলোচনার পরও কোনো সমাধান মেলেনি। আইসিসি বাধ্য হয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এই পদক্ষেপ ঘিরেও উত্তেজনা কমেনি। পাকিস্তান সরকার বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং গত রবিবার ঘোষণা দেয় যে তারা 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। ফলে ক্রিকেট বিশ্বে উত্তেজনার পারদ চরমে পৌঁছে। এই পরিস্থিতির জন্য প্রধানত ভারতীয় ক্রিকেট বোর্ডকেই দায়ী করছেন আইসিসির সাবেক হেড অফ কমিউনিকেশনস এবং পিসিবির প্রাক্তন মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি বিশেষভাবে উল্লেখ করেছেন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিসিসিআই আরও সতর্ক ও কৌশলী হতে পারত। তার মতে ক্রিকেট প্রশাসকরা যদি একটু বেশি পেশাদারিত্ব দেখাতেন এবং প্রকাশ্যে বিবৃতি না দিয়ে কলকাতার সঙ্গে ব্যক্তিগতভাবে সমাধান করতেন তাহলে আজকের এই উত্তপ্ত পরিস্থিতি এড়ানো যেত। বার্নি বলেন, কখনো কখনো আপনার বিচারে সামান্য ভুল হয় এবং আপনি এমন একটি বিবৃতি দেন যার প্রভাব বছরের পর বছর ধরে থেকে যায়। এই 3রা জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। ক্রিকেট বিশেষজ্ঞরাও একমত। তারা মনে করেন মুস্তাফিজকে কেন্দ্র করে উদ্ভূত এই পরিস্থিতি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট করেনি, বরং বিশ্ব ক্রিকেটের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। বিসিসিআই এর উচিত ছিল রাজনৈতিক চাপের মুখে আরও পেশাদারিত্ব ও বিচক্ষণতার পরিচয় দেয়া। বিশেষ করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে না এনে গোপনে সমাধান করলে আজকে বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশকে হারানো বা ভারত পাকিস্তান দ্বৈরথ বাতিলের মতো সংকটে পড়তে হতো না। মাঠের বাইরে ইস্যুকে খেলার ওপর প্রভাব ফেলতে দিয়ে বিসিসিআই কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করেনি, বরং আইসিসিকেও একটি বড় ধরনের ব্যবসায়িক ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিশেষজ্ঞরা আরও বলেন, এই পরিস্থিতি শুধু খেলায় সীমাবদ্ধ নয়, এর প্রভাব প্রায় আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তান পক্ষ নেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে আন্তর্জাতিক মানদণ্ডে আরও কঠোরভাবে বিচার করা হচ্ছে। একই সঙ্গে আইসিসিরও ভাবতে হয়েছে বিশ্বকাপের মতো বড় আসরে একাধিক দলকে নিরাপদ ও সমান সুযোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ, সামাজিক প্রতিবাদ এবং নিরাপত্তাজনিত উদ্বেগ, এই 3টি ফ্যাক্টর নিলে এমন এক চরম পরিস্থিতি সৃষ্টি করেছে যা দীর্ঘদিন ক্রিকেট ভক্তদের মনে স্মৃতিতে জায়গা করে রাখবে। সারসংক্ষেপে, মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া কেবল এক খেলোয়াড়ের ব্যক্তিগত ঘটনা নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও কূটনৈতিক চাপে কিভাবে প্রতিক্রিয়া দেয় তার এক বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। একদিকে ক্রিকেট ভক্তরা উত্তেজনায় কেঁপে উঠছে, অন্যদিকে প্রশাসনিক ভুল আর রাজনৈতিক চাপের কারণে বড় বড় ম্যাচ বাতিলের সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আইসিসি, বিসিসিআই, বিসিবি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সবাই এই পরিস্থিতি মোকাবেলায় সতর্ক। কিন্তু একটি স্পষ্ট, খেলাধুলাকে রাজনীতি ও সামাজিক চাপের বাইরে রাখা না গেলে ভবিষ্যতে আরও বড় বিতর্ক, ব্যবসায়িক ক্ষতি এবং কূটনৈতিক জটিলতা দেখা দিতে পারে। এই ঘটনার মধ্য দিয়ে এক বার্তা স্পষ্ট হয়ে গেছে, ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা এবং ব্যবসার সঙ্গে জড়িত। খেলোয়াড়দের অধিকার, প্রশাসনের পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক নিয়মকানুনের মধ্যে সঠিক সমন্বয় না হলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এমন বিতর্কের তালে ভেসে যেতে পারে। মুস্তাফিজ কাণ্ড তাই শুধু ক্রিকেট প্রেমীদের জন্য নয়, বিশ্ব ক্রিকেট প্রশাসন, আইসিসি এবং সমস্ত আন্তর্জাতিক বোর্ডের জন্য সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।